ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে এমন একটা চমৎকার বিষয় নিয়ে ভিডিও করব যেটা অনেকে জানেন না। ধরেন আপনার শাহিন নামে অনেকজন ফ্রেন্ড আছে। এখন আপনি কার নাম্বার সেটা আপনি বুঝতেছেন না। কারণ আপনি অনেক সময় এটা কার নাম্বার, এটা কোন শাহিন, এটা কোন শাহিন এটা আপনি ভুলে যান। এখন থেকে আপনি ছবি দিয়ে কি করতে পারবেন? তাদের নাম্বারগুলো সেভ করতে পারবেন। এটা শাহিন কোনটা সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। আরেকটা বিষয় ধরেন আপনি বিজনেস করতেছেন বা ধরেন কারো পরিচিত নাম্বার নিলেন যেটা আপনি অনেকদিন পরে ফোন দিতে চাচ্ছেন কিন্তু কি তার নাম্বারটা আপনি কোনটা ভালোভাবে বুঝতেছেন না। তার নাম্বারটা আপনি ছবি দিয়ে সেভ করলে এটা কার নাম্বার সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। ধরেন আপনার প্রিয়জনের নাম্বার, যেমন আপনার মার নাম্বার হতে পারে, আপনার বাবার নাম্বার হতে পারে, তাদের নাম্বারও ছবি দিয়ে সেভ করতে পারেন এবং তারা যদি কল দেয় তাদের ছবি দেখাবে। এটা অনেক ভালো লাগার বিষয়। কারণ এই বিষয়টা হচ্ছে আমরা তখনই এই দেখি যখন হোয়াটসঅ্যাপে কেউ কল দেয় সরাসরি, তারপরে হচ্ছে আপনার মেসেঞ্জার, ইমোতে যাদের প্রোফাইল পিকচার থাকে তারা যদি ফোন দেয় তাহলে তাদের ছবি দেখা যায়। কিন্তু এখন থেকে আপনাকে যদি অফলাইনে আপনার নাম্বারে কেউ ফোন দেয় তাদের ছবিগুলো দেখাবে। তো এই বিষয়টা কিভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। আপনি আপনার মোবাইলে ডায়াল প্যাডটা ওপেন করেন। আমি আমার ডায়াল প্যাডটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে কর্নারে দেখবেন কিপ্যাড লেখা আছে, ঠিক আছে? কিপ্যাড লেখা আছে, আপনি ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করলাম। ধরেন আমি একটা নাম্বার আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই নাম্বারটা দিয়ে আমি একটা নাম্বার সেভ করবো। তারপরে এখানে দেখতেছেন অ্যাড টু কন্টাক্ট, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন অ্যাড টু কন্টাক্ট। ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন ক্রিয়েট এ নিউ কন্টাক্ট, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর এখানে আপনি যে নামে সেভ করতে চান সে নামটা দিবেন। আমি একটা নাম দিচ্ছি শাহিন, আপনি আপনার মতন দিবেন, শাহিন আলম দিলাম। তারপর এটা নাম্বারটা দেখাবে। তারপর হচ্ছে নিচে দেখবেন, আপনারা একদম নিচে দেখতেছেন মোর ডিটেল লেখা আছে, আপনারা এখানে নিচে দেখতেছেন। তো আমি মোর ডিটেলের উপর ক্লিক করব। মোর ডিটেলের উপর ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখবেন ছবির জন্য। এটা একটা অপশন, তারপর এটা একটা অপশন, ঠিক আছে? এই অপশন প্রথম যে এই অপশনের কাজ কি সেটা আপনাদেরকে আমি বোঝাই বলতেছি। এটা হচ্ছে আপনি যে নাম্বারটা সেভ করবেন তার ছবি সহ সেভ হয়ে যাবে। তো আপনি কিভাবে ছবিটা নেবেন? ধরেন এখানে দেখতেছেন প্লাস, এটা প্লাস। তো আপনারা প্লাসের উপর ক্লিক করবেন। প্লাসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা গ্যালারি দেখবেন, গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে আপনি পছন্দ মতন তার ছবিটা নেবেন। আমি একটা ছবি নিলাম আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখানোর জন্য। তারপরে এখানে দেখতেছেন ছবিটা আমি টিক করতে পারবেন, এদিকে এদিকে এসে সব টিক করবেন। তারপরে এখানে নিচে লিখা দেখবেন, আমি মার্ক করে দেখাচ্ছি, চুজ লেখা আছে, ঠিক আছে? আপনি এই ছবিটা পছন্দ করছেন সেটা বলতেছে, আপনি ওটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করলে দেখতেছেন ওটা আপনার কি হয়ে গেছে, ছবিটা সেট হয়ে গেছে। তারপর দ্বিতীয় অপশন যেটা আছে সেটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেম ভাবে আপনি প্লাস দেখতেছেন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও গ্যালারিতে ক্লিক করবেন, আবারও ছবি নেবেন। আমি যে ছবিটা দিব ওটা নিলাম। তারপরে এটা সিলেক্টে ক্লিক করব। ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর দেখতেছেন তারা যদি আপনাকে ফোন দেয় ইনকামিং কল এখানে লেখা আছে, ঠিক আছে? আপনার যখন ফোন আসবে ওদিক থেকে তার নাম্বার থেকে তার ছবিটা দেখাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে এখানে উপরে দেখতেছেন ডান লেখা আছে, ডান। আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখন এভাবে এগুলো ছবিগুলো আমি সেভ করলাম। তো এখন নাম্বারটা আপনি কিভাবে সেভ করবেন? উপরে দেখতেছেন সেভ লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে নাম্বারটা ছবি সহ সেভ হয়ে যাবে। দেখেন নিচে আরো কিছু অপশন আছে, আপনি চাইলে ইমেল দিতে পারেন, বার্থডে দিতে পারেন, অ্যাড্রেস, তারপরে আধার, এগুলো অনেক বিষয় আছে, আপনি চাইলে এগুলো দিতে পারেন, এগুলো আপনার যদি প্রয়োজন হয়। আমি জাস্ট শুধু সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন দেখবেন নাম্বার, এই নাম্বার দিয়ে আমার কি ছবি সহ নাম্বারটা সেভ হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু সময় দিবেন। শাহিন লিখতেছি আমি। আমি এখানে নাম্বার দেখা গেলে নাম্বারগুলো ঝাপসা করে দিব। শাহিন আলম দেখতেছেন, এখানে নাম্বার সহ ছবি সহ দেখাচ্ছে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা অনেকজনের নাম্বার গুলা ভালোভাবে ধরতে পারি না এটা কার নাম্বার। তো এভাবে করলে আপনি তার ছবি সহ দেখতে পাচ্ছেন এবং সেটা কোন ব্যক্তি সেটা সেটা বুঝতে পারতেছেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি এরকম ভিডিও মিস করতে না চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি একটা শেয়ার করেন বাকিরা শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।